ও যুবক ভাইয়েরা আমার, ও আমার বোনেরা, কিয়ামতের দিনে সময়ের অপেক্ষা নিঃশ্বাস যতক্ষণ আছে, বডিতে জোর ততক্ষণ আছে। কার কি যায় আসে? মৌলভী সাহেবের আর কি বলার আছে, ইমাম সাহেবের আর কি বলার আছে, গ্রামের মানুষের আর কি বলার আছে? আমি কোথায় যাব, আমি কি খাবো, where will I go, what will I eat, what will I say, what will I use, আমি কি ব্যবহার করব, আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় আমি সময় কাটাবো, this is my own decision। আপনি বলতে পারেন এটা আমার নিজস্ব সিদ্ধান্ত, এটা একমাত্র শুধুমাত্র এটা দুনিয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, এটা শুধুমাত্র দুনিয়ার জন্য। আপনার ডিসিশন দুনিয়াতে চলবে, আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে, আপনার ক্ষমতা দুনিয়াতে চলবে, আপনার মেম্বারগিরি, আপনার প্রধানগিরি, আপনার ইয়াংগিরি, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার বডি, আপনার সিক্স প্যাক, আপনার সমস্ত জিনিস দুনিয়াতে চলবে, আখিরাতে চলবে না। কোরআন আল্লাহর, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। Allah says in the Holy Quran, wal amru, just the order on the day of judgment will be for just Allah subhanahu wa ta'ala। কিয়ামতের দিনে হুকুম চলবে শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, আর কারো হুকুম চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। জান 30 নম্বর পারায় সূরা ইনফিতার, এই সূরা ইনফিতার একদম লাস্টের আয়াতে, একটু দুই একটা আয়াতের ওই এক শেষ আয়াতেরই আগে লেখা আছে, 1-2 লাইন উপরে লেখা আছে, ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কিয়ামতের দিন আপনাকে এর জবাবদিহি করতে হবে, আর সেদিন হুকুম হবে একমাত্র আল্লাহর। আমি এখন আলোচনায় যাইনি। ভাইরা আমার, আব্বা জানেরা, বন্ধুরা আমার, বোনেরা আমার, ঈমান বড় দামি জিনিস। এই দামি ঈমানটাকে পৃথিবীর নোংরা, বেহায়া, নির্লজ্জা কোন মহিলার কাছে বিক্রি করা মানে এত দামি জিনিসটাকে সুন্দর জেনে শুনে, হীরার একটা টুকরো পকেটে ছিল, ওটা বের করে গোবরে ফেলে দেওয়া যেমন বোকামি, ঈমানটাকে নারীর কাছে বিক্রি করা, ঈমানটাকে বাজারে ঘাটে বিক্রি করা। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্বা জানেরা আমার, আম্মা জানেরা, নবীজি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর নিকৃষ্ট জায়গা, দ্য ওয়ার্স্ট প্লেস ইজ মার্কেট। পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গা হলো বাজার, যেখানে মানুষ ফিতনা করবে, যেখানে মানুষ ঈমান হারাবে, যেখানে মানুষ নারীর পিছনে ছুটবে, যেখানে মানুষ টাকা ইনকাম করার জন্য ভুল পথে অবলম্বন করবে, ভুল পথে পা দেবে, তা হলো বাজারের জায়গা। বাজারে একজন লোককে দেখে, বড় মানুষ, আমার ক্ষমতা নাই 4 চাকা গাড়ি কিনার, আমার ক্ষমতা নাই অত দামি মোবাইল কিনার, একজন বাজারের মানুষের সঙ্গে সময় কাটানো, বাজারে বসে বসে সময় কাটানোর সময় দেখব আমার পাশে বসে একজন বড় দামি ফোন চালাচ্ছে, আমার ফোনের দিকে তাকিয়ে দেখব, মনটা বড় খারাপ করবে। তখন মনে হবে অসৎ উপায় অবলম্বন করে হলেও স্যামসাং আলট্রা কিনতে হবে, অসৎ উপায় অবলম্বন করে হলেও কাওয়াসাকি 12 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। টাকাটা হালাল হোক চাই হারাম হোক, আনন্দটা মেন কথা, আনন্দটা মেন কথা, এনজয়টা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কথা। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীতে যারা এনজয়টাকে শেষ বলে ভেবে নিয়েছে, তাদের কাছে হারাম হালালের বিচার নাই। পৃথিবীতে যারা দুনিয়াটাকে মনে করেছে আর দুনিয়া উসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আমার নবী বলেছেন, জেলখানাতে যদি জেলে কেউ থাকে, তাকে যদি জেলের পক্ষ থেকে সরকার কর্তৃক তাকে যদি প্রতিদিন একটা করে পাউরুটি দেওয়া হয়, একটা করে কলা দেওয়া হয়, বলার কিছু থাকে না, আমি মন্ত্রীর ছেলে, আমি অমুকের ছেলে, আমি প্রধানের নাতি, বলার কোনো সুযোগ নাই। জেলখানায় থাকলে যেমন পাউরুটি, কলা, নুন মরিচ, রুটি দিয়ে যদি তোমাকে জীবন যাপন করতে হয়, ওটা তুমি যেমন মেনে নিতে বাধ্য, তেমনি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাইনটা যারা পড়েছে, একেবারে শুনে রেখে দিতে হবে। 150 টাকা ইনকাম করতে রাজি আছি, 1500 টাকার হারাম ইনকাম করে বউকে ভালো বাজার থেকে কিনে
আনা বিরিয়ানি খাওয়াতে রাজি নই, 150 টাকা ইনকাম করতে রাজি আছি মুসলমান। যদি তুমি থাকো তাহলে কিয়ামতের দিনে ঈমানের পরিচয় হবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আর যদি তা না হয়, আনন্দটাই যদি জীবনের বড় কথা হয়, বিবিকে খুশি করাটাই বড় কথা হয়, আটটিয়ার চাপাটাই যদি বড় কথা হয়, বুলেটের চাপাটাই যদি বড় কথা হয়, 4 চাকাটা লোকের সাথে বাটফারি করে রাতে গলায় ছিনতাই করে পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে 4 চাকায় চেপেটাই যদি তোমার জীবনের শেষ মুহূর্ত হয়, এই সমস্ত টাইমটা আরে মস্তানি চলবে বেলডাঙ্গায়, মস্তানি চলবে কলাডাঙ্গায়, মস্তানি চলবে সোনাডাঙ্গায়, কিন্তু মস্তানি চলবে না কবরডাঙ্গায়। চলবে নাকি? কথা বলে বলবে কথা চলবে? মাস্তানি চলবে নাকি? আমি ওয়াজে এখনো যাইনি, গরম হয়নি, গরমের সময় এটা এখনো হালি ধরিনি, চাষ গুটাই বাকি আছে, এটা আমার সাথে কথা বলতে হবে। বক্তা আর শ্রোতা দুজন মিলে হবে আজকে, বক্তা আর শ্রোতা, আর আপনারা এক আর আমরা এক, এই দুইজন মিলে একসঙ্গে দুই হতে হবে। কথা হবে আপনাদের সাথে, আপনারা বসে আছেন, কথা আপনাদের সাথে অনেক কথা আছে আমার, অত দূর থেকে এসেছি মানে বহুত কথা বলার আছে, কথাগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের মতামতটাও আমি নিব। এই জন্য বসে থাকতে হবে, কথা শুনতে হবে, প্রতিটা যুক্তি দিয়ে কথা বলবো, এই যুক্তিগুলো পেশ করব, যুক্তির সপক্ষে মতামত দিতে হবে। আপনি যদি বিপক্ষে থাকেন আমাকে জানাতে হবে। মাঝে মাঝে এই প্রশ্ন ছুটে যাবে শ্রোতাদের দিকে, অবশ্যই সেই প্রশ্নের বেশি কিছু বড় উত্তর দিতে হবে না, বলতে হবে হ্যাঁ আর না হলে না, বলতে হবে ঠিক আর না হয় না ঠিক, বলতে হবে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের শ্রোতাকে সুবহানাল্লাহ বলতে গেলে মনে হয় 5 উদে ধরতে হবে, বুঝতে পারলেন না? ভারতবর্ষের পশ্চিম বাংলার শ্রোতাকে যদি বলেন তো সুবহানাল্লাহ, ওরা 5 উদে যদি বলে আপনার পা ধরছি বলেন, তাও মনে হয় কিছু মানুষ বলবে না সুবহানাল্লাহ বলবো, অত জোরে কি লজ্জায় না লাগবে, হ্যাঁ তাই না? হাই হাই মুসলমান, ভিতরটা একবারে কুমড়ো পচা হয়ে পচে গেছে, ভিতরটা এত খারাপ করে ফেলেছেন, সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। এক্ষুনি যদি কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করি, অনেক মুসলমানের লজ্জা লাগবে, আবার কি ধরলো রে খামখাতে, হ্যাঁ লজ্জা লাগবে না? কালেমার জিকিরে লজ্জা লাগে। আর রাস্তাতে দিমদাম গান যখন বাজে, তখন গানের সাথে সুরের তাল মিলিয়ে যুবক ভাইয়েরা আমার রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়, তখন কোনো অসুবিধা হয় না। মোটর সাইকেলে ট্রাক্টরে লোড করে, ট্রাক্টর ভর্তি করে কিছু গুন্ডা মার্কা, কিছু চতুষ্পদ চার পেয়ে জন্তু মার্কা সন্তানেরা, আমার আপনার ঘরের সন্তানেরা ট্রাক্টর লোড করে যখন মতিঝিল পার্কের দিকে পিকনিক করতে করতে সেই গান বাজাতে বাজাতে যায়, পেছন থেকে আরো 3 জন মোটরসাইকেলওয়ালা, তাদেরকে চিনেও না খোঁজও নাই, ওরা হাত লড়াতে লড়াতে নাচতে নাচতে যায়। ওখানে হেভি রিপ্লাই থাকে, ওখানে হেভি রেসপন্স থাকে, কিন্তু এখানে বক্তার সামনে বসে সুবহানাল্লাহ কখন বলতে হয় দে ডোন্ট নো, আলহামদুলিল্লাহ কখন বলতে হয় দে ডোন্ট নো, আল্লাহু আকবার কখন বলতে হয় দে ডোন্ট নো, তারা জানেই না। জোহরের আজান মসজিদে কখন হয় তাদের জানা নাই, আসরের আজান কখন হয় তাদের জানা নাই, মাগরিবের আজান কবে হয়েছে শুনতে পেয়েছে কি পাইনি জানে না, এশার নামাজের সময় কোথায় যে পড়ে থাকে ঠিক নাই, তাই না? না কি বলছেন? এই তো চলছে নাকি ভাইরা আমার, আব্বা জানেরা? আর ফজরের সময় তো বললামই না, আল্লাহ আমাদের নামাজ মাফ করে দিয়েছে যতদিন না উঠতে পারছি ঘুম থেকে, না কি বলছেন গো? আবার সেই দিনেরই একদিনের ফজরে উঠে গেল না, সেই দিনেরই আবার একটা লোক মারা গেছে। সকালবেলা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব চিৎকার করে বলছে আমাদের গ্রামের অমুক শেখের সন্তান আব্দুল গফফার সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছেন। আগামী ওনার জানাজার সময় নির্ধারিত হয়েছে 10টা বেজে 30 মিনিটে, 11টা বেজে 40 মিনিটে, 45 মিনিটে। তখন গ্রামের মানুষ বলে আজকে মানুষ মারা গেছে রে, আজকে কাজে যাওয়া যাবে না, কাজ বন্ধ করে দাও, আজকে কাজে যাওয়া যাবে না, আজকে সবাই মিলে একসঙ্গে মিলে মিশে জানাজার ময়দানে হাজিরা দিতে হবে। জানাজার ময়দানে যদি হাজিরা না দিই তাহলে কেমন হয়? গ্রামের মানুষ মারা গেছে, তোমার এত দরদ, যদি যেই মানুষটা মারা গেছে ওর প্রতি যতটা দরদ দেখানো হয়েছে, ওর জন্য জানাজা পড়তে যত দরদ দেখানো হয়েছে, তার চাইতেও 100 গুণে দরদ দেখাতে হবে নামাজের ওপরে। জানাজার নামাজ ভাইয়ারা আমার, আব্বা জানারা, কয়েকটা মাসআলাও বলে যাব ওয়াজ করতে করতে। জানাজার ফজরের নামাজে আমার কোনোদিন জানা নাই, পৃষ্ঠায় কোনোদিন পড়িনি, বুখারী শরীফে কোনোদিন দেখিনি, কোরআনের কারিমে কোনোদিন দেখিনি কোন পৃষ্ঠায় লেখা আছে যে নৌসাননগরের মানুষের 10-12 জন মিলে ফজরের নামাজে অংশগ্রহণ করে 20 জন মতো ফজরের নামাজ পড়ে নিলে রৌশননগরের ওই 23 বছরের টকবগে যুবকের নামাজটা মাফ করে দিলাম, ওর কোনো হিসাবই লাগবে না। আর তো ওই 15-20 জন মিলে ফজরের নামাজ পড়ে নিলে ওই লোকটা যে বিশাল ব্যস্ত, সকালবেলায় 11টা 10টা গরুর চারা কাটতে হয়,
ওই মানুষটা ফজরে অংশ না গ্রহণ করলে, নামাজ না পড়লে মাফ হয়ে যাবে। আমি কোনোদিন দেখিনি ওই ডাক্তার বাবু রুগী দেখতে দেখতে আসরের নামাজ নষ্ট করে দিয়েছিল, ভালো সেবা করছিল বলে মাফ হয়ে যাবে। হাদিসের কোনো পৃষ্ঠায় আমি আজ পর্যন্ত দেখিনি। এশার নামাজের সময়তে মানুষের উপকার করতে করতে মাস্টার মশাই স্কুলে পড়ানোর সময় টিচিং দিতে দিতে ছাত্রদেরকে পড়াতে পড়াতে সময় চলে গেছিল, এই জন্য নামাজ পড়ার সুযোগ হয়নি। এই জন্যে গ্রামের যে কটা মানুষ জোহরে ঢুকেছে, যে কটা মানুষ আসরে ঢুকেছে, ওদের বদলাতে সবারই নামাজ মাফ হয়ে যাবে। আমি কোনো পৃষ্ঠায় পড়িনি, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। জেনেছেন কোনোদিন? শুনেছেন নাকি? শুনেছেন নাকি? বক্তব্য ধ্যান দেন, না শুনলে বুঝতে পারবেন না। মাঝে মাঝে আগে বলে ফেলবো, তারপরে জিজ্ঞাসা করব। এবার বলি আপনাদেরকে, জানাজার নামাজ পড়া কি? বলতে পারেন জানাজার নামাজ পড়া কি হুকুম? বলেন, জানাজার নামাজটা পড়া কি? ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না কি? জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া বলতে কি বুঝায়? গোটা গ্রামের লোকের নামাজ টামাজ কাজকর্ম বন্ধ করে দিয়ে সবাই মিলে গোসল টোসুল করে পাকা পুক্তা একদম ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে দাঁড়িয়ে তারপরে একদম বেলা 11টা টনটনে রোদে বিশাল কষ্ট, এমন অবস্থায় না মাথার ওপর আছে ফ্যান, জানাজার ময়দানে না আছে হাত পাখা, না আছে কিছু, এমন জায়গায় কষ্ট করে সবাইকে অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়তে হবে। না হলে জানাজার নামাজ না পড়লে গ্রামের মানুষ সব জাহান্নামে চলে যাবে, একটা লোকেও মাপ পাবে না। এমন ব্যাপার আছে নাকি? থাকতেও পারে, তাই ভাবছে না। ফরজে কিফায়ার মানে হলো গ্রামের 10টা মানুষ, গ্রামের 5টা মানুষ এক জায়গায় হয়ে লাশটাকে তুলে নিয়ে জানাজার ময়দানে গিয়ে ইমাম সাহেব আছে, পিছনে 3 জন দাঁড়িয়ে জানাজার নামাজ পড়েছে। জানাজার নামাজ পড়ে দাফন কাফন করেছে, গ্রামের লোক জানতেই পারেনি। গ্রামের আব্দুর রহমানেরও গুনাহ হবে না, আব্দুল সাত্তারের গুনাহ হবে না, আব্দুল গফরেরও গুনাহ হবে না, গ্রামের কোনো মাইল্লালের গুনাহ হবে না। মারা গেছে ওই ডেড বডি, লাশের চাচারও গুনাহ হবে না, লাশের ভাইয়েরও গুনাহ হবে না, লাশের খালুরও গুনাহ হবে না, লাশের মামারও গুনাহ হবে না। কারণ এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার মানে হলো গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে আদায় করলে গোটা গ্রামের মানুষ সবাই গুনাহ থেকে মাফ হয়ে যাবে। সবাই পড়লে 2 কেরাত নেকি পাবে। সবাই যদি আদায় করে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত মিসলু উহুদিন। 1 কেরাত নেকি মানে হলো 1 উহুদ পাহাড়ের সমান নেকি। সুবহানাল্লাহ। এরকম 2টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন জানাজা পড়লে। এইরকম জানাজা প্রতিদিন 5টা করে পড়লে, 2টো করে যদি উহুদ পাহাড়ের নেকি পাওয়া যায়, তাহলে 5টা লোকের জানাজা পড়লে কটা পাওয়া যাবে বলেন তো দেখি? বলেন। 10টা। তো 10টা উহুদ পাহাড়ের নেকি পাবেন তো প্রতিদিন। এরকম প্রতিদিন 5টা করে উহুদ পাহাড়ের মানুষের জানাজা পড়ে 10টা করে নেকি যদি দেন, জানাজা পড়ে আর মাটি দিয়ে 10টা করে উহুদ পাহাড়ের নেকি। তারপরেও ফজরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও জোহরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও আসরের নামাজ ছাড়লে নিশ্চিত জাহান্নাম, তারপরেও মাগরিবের নামাজ ছাড়লে সন্দেহ মুক্ত হাসতে হাসতে স্যুট কোট পরে টাই পরে জাহান্নামে যেতে হবে। দেয়ার ইজ নো চান্স। কথা বুঝতে পারছেন কিনা? তারপরেও এশার নামাজে অংশগ্রহণ না করলে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ গ্রামের মানুষ সবাই জানাজা পড়বেন, কাউকে নিষেধ করছি না, তবে ফজরের নামাজ বাদ দিয়ে না। সবাই জানাজা পড়বেন, কাউকে নিষেধ করছি না, তবে জোহরের নামাজের পরে মসজিদে এলান হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে। অনেক মানুষ গ্রামের, ওরা আবার গ্রামের চায়ের দোকানের মাচানে বসে আছে, মুসল্লিরা নামাজ পড়ে বেরোবে, ওদের পেছন পেছন আমরা লাইন ধরবো। আছে না নাই? বলেন বলেন। অনেকে আবার বাড়ির গেটের মুখে গোসল করে চুপটি মেরে বসে আছে, গ্রামের মানুষ যখন হাঁটা ধরবে আমরাও পেছন পেছন হাঁটা ধরবো। তোমার মতন যদি গাধা, তো এরকম গাধা যতগুলা দুনিয়াতে আছে, এই সমস্ত গাধাগুলোই তো জাহান্নামে যাবে, ভালো করে পিটুনি খাবে, মানুষের মতো মানুষ হবে, তারপরে জান্নাত পাবে। কথা কি বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না ভাষাগুলা? তোমাদের মতন গাধা যতদিন থাকবে, এই গাধাগুলো ফরজের এরকম জোহরের নামাজ, একটা জোহরের নামাজ পড়ে যা নেকি পাওয়া যাবে, চিরকাল প্রতিদিন 5টা করে মানুষের যদি জানাজা পড়েন, তারপরেও
জোহরের নামাজের সমপরিমাণ নেকি হতে পারে না, নেকি হবে না, নেকি হবে না, নেকি হবে না। তারপরেও জোহরের নামাজে লোক নাই, মানুষ মরে গেলে বাড়ির মানুষ কেউ কাজে যায় না, একদম ময়দান লোড করে দেয় না, দেয় না বলেন? বুঝতে পারছেন তো কথাগুলো পরিষ্কার করে ঝরঝরে করে? জানাজার ময়দানে বলতে হবে না রাত্রি 11টার সময় জানাজা হলেও এই গ্রামের আর এলাকার কিছু মেহমান ধরে একসাথে 300 লোক পাওয়া যাবে, জানা যায় না? পাওয়া যাবে না? রাত 11টায় জানাজা করলেও। আর এশার নামাজটা 8টার সময় দাঁড়ায়, 8টার সময় এশার নামাজ দাঁড়ায়, 40টা লোক পাওয়া বড় কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, পরিষ্কার বক্তব্য, পরিষ্কার। এক কাজ যারা করেছে, জানাজা যারা পড়েছে, নেকি পাবে, সন্দেহ নাই। আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলি, যুক্তির সঙ্গে কথা বলি। নেকি পাবে, জানাজা পড়েছে এতে নেকি পাবে, কোনো সন্দেহ নাই। সকালবেলায় 10 টাকা মাদ্রাসায় দান করলে নেকি পাবে, এতে কোনো সন্দেহ নাই। স্ত্রী সন্তানের জন্য ইনকাম করে নিয়ে এসে খাওয়ালে নেকি পাবে, এতে কোনো সন্দেহ নাই। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, সালাম দিলে নেকি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বান্দা ইচ্ছাকৃত নামাজ ছাড়লে জাহান্নামে যাবে, এতেও কোনো সন্দেহ নাই। তো লাভটা কি হলো এত নেকি করে? হ্যাঁ, মাদ্রাসায় 1 লাখ টাকা দিবেন, লক্ষ লক্ষ টাকা দিবেন, বক্তারা চিৎকার করে বলবেন, কে আছেন আল্লাহর বান্দা 1 লাখ টাকার প্রথম দাতা, প্রথম জান্নাতি? 1000 বার যদি বলে প্রথম জান্নাতি, তারপরেও ইচ্ছাকৃত নামাজ ছাড়া ব্যক্তি, ইচ্ছাকৃত রোজা নষ্ট করা ব্যক্তি, টাকা থাকতে হজ না করা ব্যক্তি, ঘরে টাকা ভরে দিয়ে যাকাত না দেওয়া ব্যক্তি জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না। তাহলে লাভটা আসলে ব্যাপারটা কি? প্রতিদিন নেকি করবেন, প্রতিদিন 2টো করে ভিখারি বাড়িতে খাওয়াবেন, প্রতিদিন প্রতিবেশীর সহযোগিতা করবেন, পাড়ার একটা ছেলেকে ধরে তাকে 10 টাকা দিয়ে স্কুলে পাঠাবেন, এতিম সন্তানের দেখাশোনা করবেন, এতে নেকির গাদা লেগে যাবে, কিন্তু জান্নাত পাবেন না। তাহলে জান্নাত পেতে গেলে কি করতে হবে? আল্লাহ যদি কাউকে দেয় আলাদা কথা, কিন্তু পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওইখান থেকে বেরিয়ে আসলে কোনো সুযোগ নাই। কি সেটা জানেন? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অ্যাডমিশন কার্ড, ঢোকার এন্টারিং কার্ড আপনাকে আগে সঞ্চয় করতে হবে। 1 নম্বর, রমজান মাসে রোজা রেখে ইফতার করে নেকি পেতে গেলে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হাদিসের মধ্যে এসেছে, রমজান মাসে যারা রোজা রাখবে ঈমানের অবস্থায়, নেকির আশায়, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করবেন ঈমানের অবস্থায়। অর্থাৎ রমজান মাসের একটা রোজার নেকি পেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাইনটা লাগবে। পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন খাতা, পৃথিবীর কোন টাকা, পৃথিবীর কোন ক্ষমতা আপনাকে একটা নেকিও এনে দিতে পারবে না যদি আপনি হিন্দু হন, যদি আপনি খ্রিস্টান হন, যদি আপনি জৈন হন, যদি আপনি বৌদ্ধ হন। পৃথিবীর অন্য ধর্মমত পোষণকারী কোন একজন মানুষ যদি আপনি হন, সারা বছর যদি রোজা রাখেন একটা নেকিও পাবেন না। নেকি পাওয়ার জন্য লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারাই নেকি পাবে। হোক সে মৌলভী সাহেব, হোক সে মসজিদের ইমাম সাহেব, হোক সে গাঁজাখোর, হোক সে মদখোর, মাতালও যদি সকালবেলায় মাদ্রাসায় 10 টাকা দান করে, টুকটুকি চালানো টাকা, শশা বিক্রি করা টাকা, বেগুন বিক্রি করা টাকাতে মাতালও যদি সকালে 50 টাকা দান করে, মাতালেরও নেকি হবে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ কি দামি কথা, বুঝতে পেরেছেন কত দামি জিনিস এই সেন্টেন্সটা? হোয়াটস দ্য ভ্যালু, এর দাম কত? ভাইজানেরা আমার, যুবক ভাইয়েরা, যে যেখানে আছেন প্রত্যেকে আহ্বান করছি এই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করার জন্য। আমি আপনাদেরকে কিছু এই গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স দিয়ে যাব, যেগুলো অবশ্যই অবশ্যই আপনার আমার দৈনন্দিন জীবনের অত্যন্ত কার্যকরী হবে। অনেকে এখনো হয়তো জবাবটা পুরোপুরি পাননি, অনেকে এখনো হয়তো জবাব পাননি। তাহলে কি আমার জীবনের দান, আমার জীবনের নেকি, আমার জীবনের জানাজা
যদি জাহান্নামে যেতে হয় তাহলে কি বেকার যাবে? না 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 না। আল্লাহর কোরআন বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ও ভাই জানে আমার, আব্বা জানেরা, শুনে রেখে দেন, যদি জীবনে একটা নেকিও যদি করে থাকেন, একজন গরিব মানুষকে যদি খেতে দিয়ে থাকেন, একটা টুপি যদি কিনে দেন, জুতা কিনে দেন, রাস্তা থেকে ওঠার সময় রাস্তায় যেতে যেতে যদি একটা পেরেক দেখতে পান, একটা কাটা পড়ে থাকা দেখতে পান, মার দিয়ে যাওয়ার সময় যদি একটা কাটা যুক্ত ডাল দেখতে পান, ও ভাই জানেরা আমার, আব্বা জানেরা, খেয়াল করে শুনে রেখে দেন, একটা কাটাও যদি দেখতে পান, ওটা তুলে যদি সাইড করে দেন, আমল নামায় নেকি তুলে দেওয়া হবে, এমন নেকিও আপনাকে দেওয়া হবে। এমন নেকি রাস্তায় চলতে চলতে একটা ইট পড়েছিল, আপনার মনে বড় ব্যথা লাগলো, একটা হিন্দু যাক চাই, মুসলমান যাক, খ্রিস্টান যাই, বৌদ্ধ যাক, তাই যাবন তাই যাক, এ রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাবে, মানুষ মোটর সাইকেল নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে, আমি যদি এই ইটটাকে সরিয়ে দিই তাহলে উপকার হবে, ভালো হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেন এই মানুষটাকে ঈমানদার হিসাবে, মুসলমান হিসেবে তোলা হবে, মুসলমান হিসেবে তোলা হবে, নেকি দেওয়া হবে, উপকার হবে, লাভ হয়ে যাবে। 10 টাকা দান করলেও নেকি পাবে। কেমন নেকি পাবে? হাদিসের বর্ণনা, কেউ যদি 100 টাকা, 20 টাকা, 50 টাকা দান করে, দান করার সঙ্গে সঙ্গে ফাঁকা জান্নাত, আপনার যে জান্নাতটা পাবেন, বহু খালি জায়গা পড়ে আছে, ওই খালি জায়গাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগিয়ে দেবেন। ওই গাছটা কত বড় হবে জানেন? ওই গাছটা হবে আপনার, একটা গাছ হবে, ওই গাছের তলা দিয়ে যদি একটা ঘোড়া 40 বছর ধরে চলে যায়, 40টা বছর কেটে যাবে, 40 বছর ধরে যদি একটা বুলেটের গতি, বুলেট যত দ্রুত গতি চলতে পারে, ওইরকম দ্রুত গতি সম্পন্ন একটা ঘোড়া যদি আপনার ওই গাছের তলা দিয়ে চলতে থাকে, দৌড়াতে থাকে, 40টা বছর ফুরিয়ে যাবে, কিন্তু আপনার 10 টাকা দান করা গাছের ছায়া ফুরাবে না। বলেন সুবহানাল্লাহ।